ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ এসডিবি। ঠিক আছে, সিঙ্গেল ফিউজ এসডিবি, এগুলো সিঙ্গেল ফিউজ। হ্যাঁ, এগুলো সিঙ্গেল ফিউজ, এগুলো সবগুলো সিঙ্গেল ফিউজ। অবশ্যই এখানে 3 ফেজ আছে, এটা হচ্ছে 3 ফেজ। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে কি 3 ফেজ বাসবার্স দিয়ে সিঙ্গেল ফেজ তো ফিউজ আছে এগুলোকে আপনারা এগুলো মনে করেন এক কালার মনে করবেন। সেই জন্য আমি আপনার সাথে বিষয়টা ক্লিয়ার করতেছি। এখানে মেন যেই আমাদের 3 ফেজ লাইন সেটা ঢুকবে, এখান থেকে বের হয়ে অটোর মাধ্যমে এখানে আসছে রেড, ইয়েলো, ব্লু। ঠিক আছে, আপনারা মনে করবেন কি এটা রেড, এটা ব্লু, ইয়েলো, এটা ব্লু, কিন্তু এরকম না, রেড, ইয়েলো, ব্লু এরকম হবে। ঠিক আছে, এটা আপনাদের সামনে শেয়ার করছি এই জন্য আপনারা কেউ যদি মনে করে থাকেন এরকম সিঙ্গেল ফিউজ সার্কিট ব্রেকার, সেই জন্য এগুলো সিঙ্গেল একটা করে এখানে রেড, এখানে ইয়েলো, এখানে ব্লু, সেটা ভুল করবেন। সেই জন্য আপনার সাথে শেয়ার করতেছি। দেখেন এই বাসবারটা আমরা খুলে আপনার সাথে চেক করবো। দেখুন, আমি চেক করতেছি, তাদেরকে দেখাচ্ছি। আর দেখুন, দেখছেন, এই দেখুন এখানে কীরকম, অর্থাৎ এটা হচ্ছে রেড, এটা ব্লু, এটা ইয়েলো, এরকম রেড, ইয়েলো, ব্লু। এখানে আপনি এভাবে করে কানেকশনটা যখন থাকবে, আপনি দেখুন এটা হচ্ছে রেডের ঘর, আর এটা হচ্ছে ইয়েলোর ঘর সেকেন্ডটা, আর থার্ডটা হচ্ছে ব্লুর ঘর। তার মানে হচ্ছে এটা হচ্ছে রেড, এটা ইয়েলো, এটা ব্লু। এখানে এরকম মনে করেন না যে এটা রেড, এটা ইয়েলো, এটা ব্লু, এরকম ধারণা করে যদি আপনারা কানেকশন করেন তাহলে আপনাদের কালার মেনশনটা, অর্থাৎ ফেজ যেটা এক ফেজের সাথে আরেক ফেজের সংযোজন, সেটা হলেই মাত্র ব্লাস্ট হবে। ঠিক আছে, আপনারা মনে করবেন এই দুটোটা রেড, আসলে কিন্তু দুটোটা রেড সার্কিট না, একটা হচ্ছে রেড, একটা ইয়েলো, একটা ব্লু। এই বাসবারটা হচ্ছে 3 ফেজ বাসবার, এটাকে 3 ফেজ লুপ কানেক্টর বলে, অনেকে বাসবার বলে। 3 ফেজ লুপ কানেক্টর আমরা যেটা তার দিয়ে ছোটো ছোটো তার দিয়ে লুপ কানেক্টিং করি, এটা হচ্ছে তামা দিয়ে ওরা এক্সট্রা লুপ কানেকশন করে দিয়েছে। আজকে এই পর্যন্তই, অবশ্যই পরবর্তী আরেকটা বিষয় নিয়ে হাজির হব কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় রইল।